রোজা মাসে লেবুর শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। বাজার পরিস্থিতিটা আমি আপনাকে বলি। প্রথম কথা, মানে প্রথমত বাণিজ্য মন্ত্রণালয় যে পণ্যগুলি বাইরে থেকে এনে মার্কেটটাকে সাপোর্ট করে, যেন মার্কেট স্থিতিশীল থাকে, সেই পণ্যগুলি স্থিতিশীল আছে, সেই পণ্যের মূল্যগুলি স্থিতিশীল আছে। আরেকটা হলো কিছু কনসপিকিউয়াস কনজাম্পশন থাকে, হ্যাঁ, যেমন রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আপনি লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবুর শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। তো এমনি বাজার স্থিতিশীল আছে। আর আপনি বিশেষত টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়, এরকম একটা ঘটনা। এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার সেটাই অনুরোধ। আপনার একজন মিনিস্টার আপনার ক্যাবিনেটে বলেছিলেন যে চাঁদাবাজির যে বিষয়টা, আমরা বহুদিন থেকে কাজ করি, পণ্য পরিবহনে বড় সমস্যা হচ্ছে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, সেটা ঢাকায় এসে পৌঁছাতে কয়েক হাত দাম বেড়ে যায়, কৃষকের সেই টাকাটা পান না। আগের অনেক মিনিস্টার অনেক আশ্বাস দিয়েছিলেন, আপনি আসলে এটা বন্ধ করতে পারবেন কিনা বা কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আশ্বাসে তো কাজ হয় নাই না, সুতরাং আপনি আমার থেকে আর আশ্বাস নিয়েন না, অপেক্ষা করেন, আপনাকে ইনশাল্লাহ আমি কাজ করে দেখাবো।